Shandip Rayavalia and I am your host today. আজকে আমি আপনাকে বোঝাবো যে what are the career prospects that you can choose after completing your graduation. Right? See, first of all, graduation শেষ করার পরে there are the lucrative basically most of the students who are not focused about career, the lucrative option for them remains the BPO. You can go to BPO wherein easily you will be able to get a job in a call center with a salary of 8 to 10,000 rupees. কিন্তু বিপিওতে আর 10,000 টাকা স্যালারি পে if you are in telecalling, যদি কলিং এ যান অথবা ব্যাকএন্ডেও যান, you might lose the areas wherein you will be able to learn the skills না জানলে কি হবে, পরবর্তীকালে 10-12,000 টাকা এই মুহূর্তে পেয়ে যাবেন. if you jump a job you might get another hike, X company will hire you at 12,000, Y company will hire you at 14,000, but after a particular time of period what will happen, your income will get stuck. 18-20,000 টাকার পরে ওই লেভেলের জবের জন্য what you will find, you're not able to upskill yourself, কিছু specialty you have to get, then only you might look after the option of other growth prospects. তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিয়েছেন এবং এখনো চিন্তা ভাবনা করেননি যে কি প্রসপেক্ট অ্যাজ আ ক্যারিয়ার আমি চিন্তা ভাবনা করতে পারি, তাদের আমি এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ক্যারিয়ারের হিসাবে আমি একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করবো. রাইট? তো সবার আগে বুঝি যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কারা আছে. রাইট? এই ডিটেইলড ডিসক্রিপশন অ্যাবাউট দ্য জব অফ আ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এই লিংকে আমি শেয়ার করে দেবো. ওটার মাধ্যমে আপনি জানতে পারবেন যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অ্যাকচুয়ালি কারা আছে. ওভারভিউ দেওয়ার জন্য আপনাকে জানাই যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ইজ বেসিক্যালি আ রিপ্রেজেন্টেটিভ অফ আ ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা ওষুধ ম্যানুফ্যাকচার করে অথবা থার্ড পার্টি হিসেবে সেল করে, এবং ওই ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে রিপ্রেজেন্ট করে একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ভিজিটস ডক্টর. ওনাদের কাজ হলো যে ডক্টরদের ভিজিট করা এবং ডক্টরকে ওই ফার্মাসিউটিক্যাল কোম্পানি কোন ওষুধ আছে মার্কেটে অ্যাভেলেবল এবং কি কি বেনিফিটস, নিড, ফিচার, বেনিফিটস যার আছে সেটা কি আছে, যেটা একটা পেশেন্টের যে রোগী আছে তার হেল্প হতে পারে কিওর করতে ওই ওষুধটা নেওয়ার মাধ্যমে, সেই জিনিসগুলো অ্যাওয়্যার করানোর কাজ একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়. এইটা কাজ নাম্বার 1 হলো, যেটা ডক্টরের কাছে গিয়ে ডক্টরকে ইনফরমেশন দেওয়া যে স্যার এই মেডিসিন অ্যাভেলেবল আছে, দিস আর দ্য কম্পোনেন্টস, এই ধরনের রোগীর ক্ষেত্রে এইগুলো খুব কার্যকারী, এই অ্যাওয়ারনেস গুলো ডক্টরের কাছে পৌঁছে দেওয়ার কথা কাজ এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের আছে. অ্যাপার্ট ফ্রম দ্যাট এদের কাজ আছে যে এটা ইনশিওর করা যে ডক্টরসকে অ্যাওয়ারনেস যেটা দিয়ে দিলাম অ্যাবাউট দ্য প্রোডাক্ট, ডক্টর যদি ওই প্রোডাক্টটা নিজের রোগীকে লেখে, নিজে পেশেন্টকে লেখে, তো যখন পেশেন্ট বাইরে বেরোবে ওই প্রেসক্রিপশনটাকে নিয়ে তো ইনশিওর করে যে ওই প্রেসক্রিপশন যাতে যেই ওষুধগুলো লেখা আছে সেই ওষুধগুলো পেয়ে যান, তার মানে অ্যাভেলেবিলিটি ইনশিওর করা. তার রিপ্রেজেন্টেটিভের নেক্সট কাজ হলো যে ওর কাছাকাছি যে মেডিসিন শপ, ফার্মা শপ আছে সেটাতে অ্যাভেলেবিলিটি ইনশিওর করা. থার্ড ওয়ার্ক ইজ এভরি মান্থ যেরকম আমরা সবাই কাজ করি সেরকম কাজ করে নিজের সেলস এর রিপোর্টস গুলো চেক করা, সেটা কিভাবে স্টকিস্টের কাছে পৌঁছে দেখা যে কত স্টকস আছে এবং স্টকস গুলোকে মার্কেটে মুভ করা এবং কতগুলো স্টকস আছে যেটা নিয়ার টু এক্সপায়ারি আছে, এক্সপায়ারির আগে যতগুলো স্টকস থাকে সেগুলোকে তো মুভ করতে হয়. সো এই অ্যানালিসিস গুলো করা উইথ দ্য হেল্প অফ হিজ ম্যানেজার. মোট কথা হলো একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কে মেট্রো সিটিজ দে ডোন্ট হ্যাভ টু গো এন্ড সেল মেডিসিন. তো সেলস জব এটা বটেই আছে, কিন্তু ইট ইজ আ ডিগনিফাইড সেলস জব আমরা বলতে পারি, যেটার মাধ্যমে একটা ডক্টর আমাদের প্রিমিয়াম কাস্টমার থাকে যাকে গিয়ে আমরা অ্যাওয়্যার করি, একটা ফার্মাসিস্ট আমাদের কাস্টমার থাকে যেখানে গিয়ে অ্যাভেলেবিলিটি ইনশিওর করি, এবং স্টকিস্ট আমাদের থার্ড কাস্টমার আছে যেখানে গিয়ে এটা ইনশিওর করি যে যেই প্রোডাক্ট গুলো আপনি ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে আসে সেটা সঠিকভাবে লোকের পরিষেবার জন্য যাতে মার্কেটে ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে বিফোর দ্য এক্সপায়ারি ডেট. তো এইটা সেলসম্যানের মতন জায়গায় জায়গায় গিয়ে ওষুধ বিক্রি করা কাজ নয়, ওটা হয় জেনারেলি ওটা ওটিসি ডিভিশনে, ওটিসি ওভার দ্য কাউন্টার সেলস হয়, যেখানে যেরকম সিরাপ হলো, ভলিনি স্প্রে হয়ে গেল, সেখানে ওষুধ দোকানগুলো বিক্রি করে, যেটা ডক্টর না লিখলেও আমরা গিয়ে কিনে নিই, সেই মেডিসিন গুলো আলাদা হয়ে গেল. কিন্তু জেনারেলি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যেটা ফার্মাস টিম আছে এইভাবে কাজ করে.
নাও এটা জানি যে এটা হওয়ার জন্য কি হতে হবে, তাহলে আপনি বলতে পারেন যে স্যার আমি তো একটা আর্টস গ্রাজুয়েট আছি, আমি কি করে রিপ্রেজেন্টেটিভ হতে পারি, রাইট? সায়েন্সের তো অত নলেজ নেই, এটা তো সায়েন্সের নলেজ থাকতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি সায়েন্সের বেসিক নলেজ তো থাকতে হবে, আদারওয়াইজ ইউ উইল নট বি এবল টু আন্ডারস্ট্যান্ড যে এই মেডিসিন গুলো ফাংশন কিভাবে করে। ইউ উইল নট বি এবল টু meet the doctor and make him understand how this medicine is going to help a patient, right? So basic একটা নলেজ রাখেন। কিন্তু হ্যাঁ, আপনি আর্টস গ্রাজুয়েট আছেন বলে এই জবটা করতে পারবেন না, এটা পুরোপুরি ঠিক না, রাইট? নাও উই হ্যাভ কোর্সেস, এটা মার্কেটে অ্যাভেলেবল আছে, যেই কোর্সেস এর মাধ্যমে আপনাদের যেই স্কিলস গুলো লাগে একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হওয়ার জন্য, রাইট, সেই স্কিল সেট তৈরি করার জন্য আপনাদের প্রপার গাইডেন্স এবং ট্রেনিং দেওয়া হয়, যে ট্রেনিং এর মাধ্যমে আপনাকে তৈরি করা হয় যাতে ফার্মা কোম্পানিগুলো আপনাকে ইজিলি অ্যাবজর্ব করতে পারে, রাইট? নাও এই কোর্সেস গুলো মার্কেটে অনেক কিছু অ্যাভেলেবল আছে, এটাকে বলা হয় বেসিক্যালি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ট্রেনিং প্রোগ্রাম, রাইট? এটা 2 থেকে 2.5 মাসের কোর্স হয়, বিভিন্ন ইনস্টিটিউটে কোর্সের সময়সীমা আলাদা আছে। আপনি যেখান থেকে আমি ভিডিও বানাচ্ছি, এটা একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের ইনস্টিটিউট আছে, এর নাম আছে এন্ডেভার, এখানেও এই কোর্সটা অ্যাভেলেবল আছে। এটা 2.5 মাসের কোর্স আছে, সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়, রাইট? আর এই কোর্সের পরে আপনাদের ইভ্যালুয়েশন করে দেখে নেওয়া হয় যে আপনারা তৈরি হয়েছেন কি হননি, তার সেই অনুযায়ী এই ইনস্টিটিউট গুলোই আবার আপনাকে আরম্ভ করে ফার্মা কোম্পানিজ গুলোতে পাঠাতে, যেখানে আপনাকে কোম্পানি অ্যাবজর্ব করে, রাইট? তো ক্যারিয়ার প্রসপেক্টটা বুঝবো আমরা যে ক্যারিয়ারটা কি আছে। ভিডিওটা ছোট করার জন্য শর্টে আমি বোঝাবো, রাইট? ডেসক্রিপটিভ ভিডিও জব প্রোফাইল অফ আ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমাদের লিংকে অ্যাভেলেবল আছে, সেটাকে গো থ্রু করতে পারেন, অথবা এন্ডেভারের যে কোনো সেন্টারে আপনি আসতে পারেন, অথবা ফোন করতে পারেন, রাইট? যেখানে আপনাকে এই ক্যারিয়ার প্রসপেক্টের সম্বন্ধে আপনার অনুযায়ী স্পেসিফিক্যালি আপনাকে গাইড করে দেওয়া হবে, রাইট? So coming to the point, if you have just completed graduation, আপনার বয়স হয়তো 21 হবে অথবা 22 হবে, রাইট? তো আপনি যদি এখন গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকেন, 22 বছর বয়স, তো আপনি একটা ধরুন এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ট্রেনিং প্রোগ্রাম, আপনি হয়তো গ্রাজুয়েশনের স্ট্রিম আপনার হয়তো বিএ থাকতে পারে, বিবিএ থাকতে পারে, ইভেন বিটেক থাকতে পারে, বিকম থাকতে পারে, বিএসসি থাকতে পারে। তো ব্যাচেলার্স ডিগ্রি যে কোনো স্ট্রিমের যদি থাকে, ইভেন ব্যাচেলার ইন হোটেল ম্যানেজমেন্ট থাকতে পারে, সো ব্যাচেলার্স ডিগ্রি যে কোনো স্ট্রিমে হলেই আপনি কিন্তু এলিজিবল হয়ে যাচ্ছেন এই জবটার জন্য অ্যাপ্লাই করতে, রাইট? এবার এই জবটা অ্যাপ্লাই করার জন্য আপনার স্কিলস লাগবে, রাইট? তো স্কিলস এর জন্য ডিজাইন করা থাকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ট্রেনিং প্রোগ্রাম। এটার সময়সীমা কত আছে? এটা 2.5 মান্থসের কোর্স আছে, এটা 2.5 মাসের কোর্স আছে, যেই কোর্সের মধ্যে একটা যে কোনো স্ট্রিমের গ্রাজুয়েট ছেলেকে 4টে মডিউলে ভাগ করা আছে, ডিভিশন দেওয়া আছে, যেটার মাধ্যমে আমরা ট্রেনিংটা ইম্পার্ট করি। প্রথম হয়ে গেল জেনারেল। জেনারেলি আমরা কি রাখি? জেনারেলি বেসিক্যালি পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এই জিনিসগুলোর উপরে পার্সোনালিটি ডেভেলপমেন্টটা কাজে লাগবে। এখানে আমরা কমিউনিকেশনের উপরেও ফোকাস করি। কমিউনিকেশন বলতে দেখুন, কমিউনিকেশন মিনিং what we understand is English. Communication মানে ইংলিশ না। Communication is a mode through which we interact with each other. আমি মুখ থেকে কথা না বলে যদি আমি ইশারার মাধ্যমেও যদি আপনার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারি, that is also a non-verbal communication mode, right? So communication is a mode through which we are able to communicate with each other, right? এটার মধ্যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার্স থাকে, যেরকম আমি বাংলায় এখন কথা বলতে পারছি, রাইট? मैं हिंदी में भी बात कर पा रहा हूँ, I am also talking in English. So these are the 3 languages যেটা পশ্চিমবঙ্গের ভিতরে চলে। But when we are studying, right? আমরা বাংলা মিডিয়াম থেকে পড়ে আসতে পারি, মেবি হিন্দি মিডিয়াম से पढ़ा, but जब हम लोग when we are studying, তখন generally what happens is all the courses modules comes in English. তো এখানে একটু অসুবিধা হয়, পড়তেও অসুবিধা হয়, এবং পড়ে ওটাকে ডেলিভার করতেও অসুবিধা হয়। সো we will try to help you with this communication tips and tricks so that you develop on the daily basis.
বেসিস। তো প্রথম সেগমেন্টটা হয়ে গেল জেনারেলাইজ, যেখানে পার্সোনালিটি এবং কমিউনিকেশন উপরে কাজ করে। সেকেন্ড হয়ে গেল এই আড়াই মাসের কোর্সের মধ্যে সায়েন্স। সায়েন্সের মধ্যে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োলজি, ফার্মাকোডাইনামিক্স এন্ড ফার্মাকোকাইনেটিক্স, বেসিক্যালি এই জিনিসগুলো আপনার জানার দরকার আছে টু বিকাম আ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, বিকজ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যে কাজগুলো থাকবে ওটার জন্য এই ইনফরমেশন গুলো খুবই দরকার থাকবে আপনার কাজগুলো ক্যারি অন করার জন্য, রাইট? তো সায়েন্সের পার্টটাকে আমরা কভার করি। সায়েন্সের পার্টটাকে কভার করার পরে আমরা কভার করি আবার জেনারেল পার্টে চলে আসি। নাও we teach you about the pharmaceutical industry, ফার্মা ইন্ডাস্ট্রি। এবার আপনার চাকরিটা কিন্তু ফার্মা ইন্ডাস্ট্রিতে হবে। তো আপনার জানার এটা দরকার হবে যে হোয়াট ইজ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এতে গ্রোথের প্রসপেক্ট কি আছে, ফার্মা ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়া কিরকম কন্ট্রিবিউট করছে এন্টায়ার গ্লোবে, এন্ড why people are choosing this pharmaceutical industry, what are the career prospects, what are the earning prospects, how famous you become or what kind of dignity you earn to be in the prospect, এই সমস্ত কিছু আমরা এতে ডিটেইলসে এক্সপ্লেইন করব এবং আপনাদের ইনফরমেশন দেব। Along with that, we will also conduct chapters on the job profile of a medical representative. The degrees of the doctor is very important to know your customer, যাকে আপনি ভিজিট করবেন জানার দরকার যে কোন কাস্টমারকে ফোকাস করবেন। So doctor degrees matter. So we will be explaining you the degrees of the doctors, medical terminology কি আছে, স্পেশালিটি এবং সুপার স্পেশালিটি ফার্মাসিউটিক্যাল সেক্টরে কি আছে, এইগুলো জানার দরকার আছে টু ফোকাস অন দ্য ওয়ার্ক অ্যাজ আ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তো এই ফার্মা ইন্ডাস্ট্রিটা কভার করব। কভার করার পরে দেন উইল কাম ডাউন, ওয়ান্স উই উইল সি থ্রু আ মোড অফ ইভ্যালুয়েশনের মোডে যখন আমি দেখতে পারবো আমরা যে আপনারা মোর অর লেস একটা বিএ ছেলে বা বিএচএম ছেলে বা বিবিএ বা বিটেক ছেলে এসে slowly his personality is developing on a regular basis, his scientific knowledge is clear, যে একটা রিপ্রেজেন্টেটিভ হওয়ার জন্য যেই নলেজ গুলো লাগে টু দ্য স্পেসিফিক সেই নলেজ গুলো পেয়ে গেছে টু ক্যারি অন দ্য ওয়ার্ক। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির ব্যাপারে ওর নলেজ ক্লিয়ার, এই জিনিসগুলো ইনশিওর হওয়ার পরে we will start giving you tips for interview and start preparing you for interview. মক ইন্টারভিউ আমরা কন্ডাক্ট করব, ইন্টারভিউ টিপস এন্ড ট্রিক্স গুলো শেয়ার করব। ফার্মাসিউটিক্যাল কোম্পানি যে ম্যানেজার গুলো যারা পরবর্তীকালে আপনার ইন্টারভিউ নেবেন, we will also arrange sessions with the managers so that you understand যে লাইভ ইন্টারভিউতে কেমন কোয়েশ্চেন আসতে পারে, কিভাবে আনসার দেওয়া যেতে পারে। এবং ইন্টারভিউতে দু তিনটে ইন্টারভিউ চারটে ইন্টারভিউতে রিজেক্ট হয়ে গেলে we also pass on the information to the students যে কোন কোন জায়গায় কাজ করার দরকার আছে। এই টোটাল যে জেনারেলাইজ স্ট্রিম আছে এর মধ্যে এই আড়াই মাসের মধ্যে after every 2 classes 3 classes you will go through an evaluation means test, যেটার মাধ্যমে টিচার্স উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড যে আপনি জিনিসগুলো কিভাবে নিচ্ছেন এবং হাউ ইউ আর রিসিভিং দ্য ইনফরমেশন দ্যাট ইজ বিং ইম্পার্টেড টু ইউ। সো বেসড অন ইয়োর অ্যাবজর্পশন যে কোয়ালিটি এবং কোয়ান্টিটি থাকবে তার উপরে আপনার উপরে কাজ করা হবে। সো ফাইনালি আফটার 2.5 years আফটার দিস theoretical এবং practical training মার্কেটে হয়, you will be able to see the job of a medical representative live, আপনাদের ডক্টর কলও দেখার জায়গা পাবেন, সুযোগ পাবেন, যেটা শুধুমাত্র এন্ডেভারই হয়। আফটার going through everything what your endeavor will start doing, certification হবে and you will start getting interview calls পাওয়ার পরে কোনো না কোনো একটা কোম্পানিতে definitely once you join as a medical representative, you are a student. Now once you get a job you will become a medical representative. We call medical representative. Medical representative হিসাবে আপনি একটা টেরিটরি পেয়ে যাবেন, একটা you have seen the military যেরকম নিজের অপারেশনস ক্যারি অন করে সেইভাবেই ফার্মা ইন্ডাস্ট্রিও ক্যারি অন করে। সো এটা অফিস জব নয়, এটা ডেফিনেটলি এটা মার্কেটের জব। মার্কেটের জব মানে আপনি একটা টেরিটরি পেয়ে যাবেন। ধরে নিন আপনি কলকাতার মধ্যে থেকে দমদম থেকে বিলং করেন, সে ফর এক্সাম্পল। সো নর্থ কলকাতার জন্য আপনাকে রিক্রুট করা হলো, আপনার টেরিটরি হয়ে গেল নর্থ কলকাতা, দমদম বেস করে আপনাকে এরিয়া দেওয়া হলো যে দমদম থেকে আরম্ভ করে সিটি মোড় থেকে আরম্ভ করে
ডানলপ থেকে ক্যারি অন করে আপনাকে ওই দিক থেকে টেনে সেন্ট্রাল কলকাতা আরজি কার এই এরিয়া বাগুইয়াটি কভার করে এই একটা এরিয়া, সে ফর এক্সাম্পল হাইপোথেটিক্যালি একটা এরিয়া ড্রাফট করে দেওয়া হলো যে এটা আপনার এরিয়া আছে, আপনাকে রিক্রুট করা হলো কোম্পানির কার্ডিও ডিভিশনে, সে ফর এক্সাম্পল, রাইট? তাহলে এই এরিয়ার মধ্যে আপনার কার্ডিও ডায়াবেটিক ডিভিশন আছে, ধরে নিন কার্ডিও ডায়াবেটিক ডিভিশনে আপনাকে বিজনেস দেখতে হবে। তো এই এরিয়ার মধ্যে আপনার যতগুলো ডক্টরস হবে, যে ডক্টরস গুলো আপনার ডিভিশনে প্রোডাক্ট প্রেসক্রাইব করতে পারে, রাইট, সেটা বাই কোয়ালিফিকেশন উইল বি আন্ডারস্ট্যান্ড। কার্ডিও ডায়াবেটিক কারা প্রেসক্রাইব করতে পারে? জেনারেল ফিজিশিয়ানও প্রেসক্রাইব করতে পারে, কার্ডিও ডায়াবেটিক স্পেশালিস্টও প্রেসক্রাইব করতে পারে। তো আপনি আপনার যে মেডিসিন যারা প্রেসক্রাইব করে সেই ডক্টরস গুলোকে ইউ হ্যাভ টু কন্ডাক্ট অ্যান আরসিপিএ, যেটা একটা টুল আছে, এটাকে আমরা বলি রিটেল কেমিস্ট প্রেসক্রিপশন অডিট। এটা যখন করবেন আপনি ফিগার আউট করতে পারবেন যে কোন কোন ডক্টরস গুলো আপনার বা আপনার মতন প্রোডাক্টস গুলো প্রেসক্রিপশন করছে। তো নিজের লিস্টটা বানিয়ে ইউ উইল বি এবল টু ভিজিট হিম অর হার অন এ রেগুলার বেসিস টু প্রমোট ইউর প্রোডাক্ট, রাইট? ওই প্রোডাক্ট গুলো প্রমোট করতে হবে আপনাকে নিজের এরিয়ার মধ্যে। তো যে এরিয়াটা আপনি পাচ্ছেন ওই এরিয়াটাকে আপনাকে বলা হবে আপনার সেলস টেরিটরি। সো দ্যাট ইজ কল্ড টেরিটরি। ওটা ডেইলি আপনাকে কল ডিফাইন করে আগে থেকে প্ল্যান বানিয়ে ওখানে ভিজিট করতে হবে এবং ইনশিওর করতে হবে যে আপনার এরিয়ায় প্রমোশন আপনি ঠিকঠাক ভাবে সব ডক্টরের কাছে পৌঁছে দিতে পারছেন, যাতে মাসের শেষে আপনার সেলটা যাতে মিলে যায়। আমাদের প্রফেশনে অ্যাজ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ইন দ্য ইউ উইল হ্যাভ টু টার্গেটস। নাম্বার ওয়ান তো সেলস টার্গেট আছে, সারা মাসে তো এটা টার্গেটের জব আছে, তো টার্গেট থাকবেই। কিন্তু এই সেলস টার্গেট মিট করার জন্য ইউ হ্যাভ টু মেক অ্যান অ্যাক্টিভিটি। আপনার অ্যাক্টিভিটির একটা টার্গেট থাকবে। আমরা সেল তো ওষুধ নিয়ে গিয়ে বিক্রি করে দিই না। সো অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ ইউ হ্যাভ টু প্ল্যান ইউর অ্যাক্টিভিটি। Activity means meeting doctors, going to chemists, spending your time in the market so that you can ensure that your visibility is there in the market. আপনাকে যদি ডক্টর দেখে ডেফিনেটলি আপনার প্রোডাক্ট লিখতে আরম্ভ করবে if he is impressed, right? সো আপনি কি করে রিলেশনশিপ ডক্টরের সঙ্গে ক্রিয়েট করছেন সেটা ডিপেন্ড করবে আপনার প্রেসক্রিপশন কিভাবে আসা হচ্ছে। যত ভালো বন্ডিং আপনি ডক্টরের সঙ্গে প্রিপেয়ার করবেন তত ভালোভাবে he or she will start writing your product. So as a representative, this is it. Pharmaceutical companies basically as a medical representative স্যালারিটার পার্টটা আপনাকে বলে দিই, স্যালারি মিনিমাম 10 থেকে 12,000 তো থাকেই স্টার্ট করার জন্য ফ্রেশারের জন্য, বাট দ্যাট अगेन ডিপেন্ডস ফ্রম কোম্পানি টু কোম্পানি। তো মনে রাখবেন কোন ইনস্টিটিউটের কাছে যাবেন না যে আপনাকে বলবে 15-20,000 স্যালারি হয়ে যাবে। নো, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ স্টার্টিং স্যালারি আমার 10 থেকে 12,000 টাকা ফিক্স থাকছে। আপনি যদি বিএসসি ফ্রেশার থাকেন এবং আপনার কোয়ালিটি যদি ভালোভাবে তৈরি হয়ে গিয়ে থাকে, তাহলে কিছু বড় কোম্পানির জন্য উইন্ডো আপনার খুলে যেতে পারে। কেন? দে হ্যাভ আ ক্রাইটেরিয়া, দে হ্যাভ বিএসসি বায়ো ফ্রেশার্স অনলি উইদিন দ্য এজ অফ 22। সাম ফার্মাসিউটিক্যাল সেক্টর ওরা ফ্রেশার নিলে বিএসসি বিফার্ম ফ্রেশার্সই না, রাইট? তো এই কোম্পানিজ গুলোতে যদি হয় তাহলে এদের স্যালারি স্ট্যান্ডার্ড ইনিশিয়ালিও হাই থাকে, 2-2.5 লাখ টাকা প্যাকেজ থেকেই আরম্ভ হয়। তো এখানে 18, 20, 25,000 টাকা স্যালারি we have seen my student getting into the first company as a Samarth Life Science in special super specialty division at a CTC of 3.60 lakhs, মানে 30,000 টাকা মাসের স্টার্টিং এ প্রথম স্যালারি থেকেই আয় করেছে। তার মানে এটা নয় যে সবারই হবে। এরকম ম্যাক্সিমাম স্টুডেন্ট থাকে যারা আরম্ভ করে 10, 12, 15,000 টাকা স্যালারি দিয়ে, যেটাকে ফিক্সড হয়, ফিক্সড কম্পোনেন্ট যেটাকে বলি। এর সঙ্গে কিন্তু স্যালারির সঙ্গে আপনার আরেকটা জিনিস অ্যাডেড হবে। আমাদের ফার্মা কোম্পানিতে ডেইলি অ্যালাউন্স বলে একটা জিনিস আছে, যেটা যদি আপনি কাজ করেন তাহলে সারাদিন আপনি মার্কেটে আসছেন, মার্কেটে কাজ করার জন্য ফার্মা কোম্পানি একটা ডিএ বলে কম্পোনেন্ট দেয়। এটা ডিপেন্ড করে কোম্পানি টু কোম্পানি। তো 180 টাকা থেকে 450 টাকা পর্যন্ত ডেইলি অ্যালাউন্স মার্কেটে অ্যাভেলেবল আছে, রাইট? নাও ইট উইল ডিপেন্ড অন ইওর কোম্পানি যে আপনার কোম্পানির ডিএ কি আছে। এই ডিএটা বেসিক্যালি নাম্বার অফ ওয়ার্কিং ডেজ এর হিসাবে এক্সট্রা আপনার কাছে আসবে। তো 26টা ওয়ার্কিং ডেজ যদি থাকে আর 200 টাকা যদি দিয়ে থাকে, তাহলে অ্যাপার্ট ফ্রম দ্য স্যালারি 12-15,000 টাকা যাই থাকছে না কেন, এই 26 দিনে 5,200 রুপিস এক্সট্রা আপনার কাছে দিচ্ছে। তার মানে যদি 12,000 টাকাও স্যালারি আপনার থাকে ফিক্স, 12,000 প্লাস দিয়ে 200 টাকা ডেইলি যদি হয়, তাহলে টোটাল 5,200, 12, 5, 17,200 সারা মাসে ইউল বি এবল টু আর্ন।
অ্যাপার্ট ফ্রম দ্যাট এক্সপেন্সেস আর যেগুলো জেনারেলাইজড জিনিসগুলো আছে যেগুলো আপনি বিলিং করবেন সেটা তো ডেফিনেটলি আসবেই আসবে, রাইট? তো এইটা আপনার স্টার্টিং এ আপনি পাবেন if you become a medical representative. Now, career prospect আমরা বুঝবো। career prospect বোঝার জন্য এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি লাইক এন্ড শেয়ার করবেন। আর কোনো ফিডব্যাক যদি থাকে, যেটা ভিডিও আমি এই সবে আরম্ভ করলাম এই ধরনের ভিডিও বানাতে, if you have any feedback that you want to raise, কমেন্টে লিখবেন, আমরা ওই ফিডব্যাকের উপর কাজ করব, so that next time we are able to bring a better video for you, better and informative video, right? Thank you very much for watching this.